অনেক দিন ধরেই কিন্তু আমি আপনাদের সাথে একদমই কোনো রকম ব্লগ ভিডিও বা প্রপার একটা ভিডিও আপলোড করার সুযোগ পাচ্ছি না বললে ভুল হবে, কারণ অনেক বেশি কাজের ব্যস্ততার কারণে একদমই ভিডিও এডিট করার সময় হচ্ছে না। আর সেই কারণে আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম আজ থেকে আবারও আপনাদের সাথে আমি আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল রোজা শুরুর কয়েকদিন আগের ভিডিও। তো ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রওনা দিয়ে দিলাম বরিশাল বিএলসির উদ্দেশ্যে, কারণ ওই দিনটা ছিল 2026 সালের র্যাকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বিএলসির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা যেহেতু রওনা দিয়েছি, তাই সকালের নাস্তাটা কিন্তু আমরা বাহিরেই সেরে নিলাম। তো নাস্তা শেষ করেই আমরা প্রথমেই অটো নিয়ে চলে গেলাম নতুল্লাবাদ, এবং ওখান থেকে আবারও একটা মাহিন্দ্রাতে উঠে সরাসরি চলে আসলাম বিএলসিতে ঢুকতে না ঢুকতেই অনেক বেশি কিন্তু ভালো লাগা কাজ করছিল, কারণ এখানকার পরিবেশটাই অনেক বেশি সুন্দর। তো এখানে ঢুকেই কিন্তু আমি এই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর আমরা ঢুকতে না ঢুকতেই দেখি অলরেডি কিন্তু এখানে অনেক কয়েকজন চলে এসেছে এবং খেলা অলরেডি শুরু হয়ে গেছিলো। তো এখানে কিন্তু মূলত ফাইনাল ম্যাচ তখন শুরু হয়নি, আমরা নিজেদের মতো খেলাধুলা শুরু করছিলাম, সবাই আসার জন্য ওয়েট করতেছিলাম। তো একদিকে আমরা র্যাকেট খেলছিলাম, এইদিকে কেউ ভলিবল খেলছিল, আর এইদিকে অনেকে কিন্তু বেলুন ফোলাচ্ছিল সুন্দর করে চারপাশটা একটু সাজানোর জন্য। আর কেউ কিন্তু ছবি তুলতেছিল, যে যার মতো সময়টাকে উপভোগ করছিল, কেউ ক্রিকেট খেলছিল, যে যার কাজেই কিন্তু ব্যস্ত ছিল। তো এর মধ্যেই কিন্তু দুপুর হতে না হতেই হঠাৎ করে রাফসান ভাই আমাদের জন্য কোথা থেকে যেন এরকম গরম গরম জিলাপি নিয়ে চলে আসে। তো ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর এরকম গরম গরম মচমচে জিলাপি বেশ ভালো লাগছিল খেতে। তো আমরা সবাই জিলাপি খাওয়া শেষ করতেই দেখি এইদিকে কিন্তু ট্রফিগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে আমরা সবাই মিলে কিন্তু এখানে ছবি তুলছিলাম। তারপরে এখানে লবণ আর মরিচ মাখাচ্ছিলাম এই গরম গরম ওয়েদারের মধ্যে একটু আমলকি খাওয়ার জন্য, কারণ অলরেডি তখন কিন্তু দুপুর হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে কিন্তু গাছ থেকে আমলকি পেড়ে লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম। এইদিকে যারা গ্রুপ ছবি তুলতে পারেনি তারা আবার ছবি তোলার জন্য রেডি হয়ে ছবি তুলছিল। তো ছবি তোলা শেষ করে আমরা সবাই খেলার অর্ধেকটা শেষ করে চলে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার চলে এলাম আমলকি পাড়ার জন্য। এখানে সবাই যে যার মতো ভিডিও বানাচ্ছিল, কেউ রিলস বানাচ্ছিল, কেউ আমলকি পাড়তেছিল, কেউ ছবি তুলতেছিল। যাই হোক, এরপরে কিন্তু আমি চালতা খাওয়ার কথা বলেছিলাম, তাই একটা আপু আমাদের সবার জন্য চালতা কেটে নিয়ে বাসা থেকে চলে আসলো, কারণ তার বাসাটা এর কাছেই ছিল। তো চালতার টেস্টটা এত বেশি ভালো লাগছিল, তো আমি এখন ভয়েস দিতে গিয়েও আমার মুখে আবারও পানি চলে আসছিল। যাই হোক, তারপরে আমরা শুরু করে দিলাম আমাদের আরও খেলাধুলার পর্ব। এখানে চলছিল 10-20 খেলা, এইদিকে চলছিল ফটোশ্যুট। দেখুন মেয়েরা কীভাবে ছবি তুলছিল, অনেক সুন্দর তাই না? আর এরপরে কিন্তু শুরু হলো আমাদের জুতাচুরি খেলা বা মাংস চোর, যদিও আমরা একটা জুতাচুরি খেলা খেলেছিলাম। আর লাস্ট কবে আপনি এই খেলা খেলেছেন কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বিকেলের দিকটায় বিএলসিতে কিন্তু অনেক বেশি পাখি ছিল, তো এদের কলতানগুলো অনেক বেশি ভালো লাগছিল। এরপরে চলে গেলাম আমরা হল রুমে। তো ঢুকতেই দোলাপুর গান শোনার পরেই আমি চলে গেলাম একটু চা খাওয়ার জন্য, যদিও তখন কালচারাল প্রোগ্রাম একদমই শুরু হয়নি। তো আমরা চা খেয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেল প্রথমেই কালচারাল প্রোগ্রামের আগেই যারা পুরস্কার পেয়েছে তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপর একের পর এক নাচ গান, ফ্যাশন শো, তো সব ধরনের এক প্রোগ্রামই এখানে ছিল, কিন্তু এগুলো কোনোটাই আমি আপনাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারবো না, কারণ প্রত্যেকটাই মিউজিক ইউজ করা হয়েছিল এজন্য। আর স্পেশালি আমাদের ভাইয়ের গান তো ছিল অসাধারণ, নিবিড় ভাইয়ের গান আর কি। তারপরে আমরা অনেক রাতে এই প্রোগ্রাম শেষ করার পরে ওখান থেকে বের হয়ে যাই, আর আমি কিন্তু এরকম দুটা গাছ ওখান থেকে নিয়ে আসি। তো 10টা-11টার পরে আমরা বরিশালের মধ্যে আসি। তারপরে এসে ফ্রেশ হয়ে আবার বাসায় এরকম রান্না করলাম। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটা আপনারা কে কোন জায়গায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।